শ্রদ্ধেয় গুরুদেব সরোজ গোসাই, যিনি পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ পরম প্রেমময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সমস্ত ঐশ্বর্যের ভাণ্ডারী, অকুলের কাণ্ডারী, যিনি নরদেহে গদাধর, কাশীধামের বীরেশ্বর, নররূপেশ্বর, যিনি ভক্ত বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, পতিত পাবন তার চরণ কমলে এবং মাতা সবিতা দেবীর চরণ যুগলে প্রণাম জানাই। প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং জগৎজননী শান্তি মাতার চরণ কমলে। প্রণাম জানাই আজকের উপস্থিত সমস্ত ভক্ত এবং ভক্তা যারা উপস্থিত রয়েছেন, সেই মায়েদের এবং সেই ঠাকুরের একনিষ্ঠ ভক্তের চরণ কমলে আমি বারবার প্রণাম জানাই। আজকে শ্রদ্ধেয় গুরুদেব তিনি একটা প্রশ্ন করেছেন যে এই শান্তি সভার গুরুত্ব কী। এ সম্পর্কে আমার পূর্ববর্তী যারা ঠাকুরের একনিষ্ঠ ভক্ত তারা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তথাপিও আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। জানি না কি বলবো, কিছুই জানি না, বুঝি না। আমরা এই শান্তি সভায় এতদিন ধরে এসেছি এবং গুরুদেব গুরুমায়ের সান্নিধ্যে এসে যেটা উপলব্ধি হয়েছে, এই মানব জীবন দুর্লভ জীবন। এই জীবনের গুরুত্ব যদি উপলব্ধি না করা যায় তাহলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এই মানব জীবন দুর্লভ জীবন, এই জীবনের জন্য দেবতারাও উদ্গ্রীব হয়ে থাকে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানুষের উত্তম কিছু নাই। দেবতাগণ করে আরাধন, জনম নিতে মানবে। দেবতারাও এই মানব জনম বাঞ্ছা করে, আর সেই মানব জনম পেয়ে আমরা যদি অবহেলায় অকারণে সময় নষ্ট করি তাহলে জীবনের শেষ লগ্নে এসে আমরা কি পেলাম কি পেলাম না এই করেই তো বেড়াতে হবে। জীবন ভরে যা করেছো ভেবে দেখো মন, কতটুকু সার্থক হলো মানব জীবন। এই মানব জীবনের কতটুকু সার্থকতা হলো, আর সেই সার্থকতা লাভের একমাত্র পথ এই সাধুসঙ্গ, এই শান্তি সেবা, শান্তি সভা। এই শান্তি সভার যে গুরুত্ব অসীম অনন্ত, যা ভাষায় প্রকাশ করা যায় না। মানুষের যে ত্রিবিধ জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক, এই ত্রিবিধ জ্বালা থেকে মুক্তি পাওয়ার বা পরিত্রাণ পাওয়ার একমাত্র জায়গা হচ্ছে এই শান্তি সভা। আর শান্তি সভার কথাটার মধ্যেই রয়েছে শান্তি। প্রতিটি পরিবারে, প্রতিটি মানুষের মধ্যে সেই শান্তি আনতে হলে এই শান্তি সভাই আসতে হবে। এই শান্তি সভার মধ্যে দিয়ে আমরা নিজের শান্তি, সংসারের শান্তি, রাজ্যের শান্তি, দেশের শান্তি, বিশ্ব শান্তি, তার একমাত্র সূচনা এই শান্তি সভা থেকেই শুরু হয়। এইখান থেকেই আমরা সেই শান্তির খোঁজ করতে পারি। হাজার হাজার কোটি কোটি মানুষ, কত লক্ষ লক্ষ টাকা, আবার কেউ দিনহীন গরিব কাঙাল, সকলেই খোঁজে সেই শান্তি। একজন দিন দরিদ্র, সেও শান্তি চায়। কোটি কোটি টাকার উপরে বসে আছে,
সেও মানসিক এই ত্রিবিধ জ্বালায় জ্বলছে, তারাও সেই শান্তি চায়। আর সেই শান্তি পেতে গেলে এই শান্তি সভা থেকেই পাওয়া যাবে। তাই শান্তি সভার যে গুরুত্ব, এ তো টাকার মূল্যায়নে হয় না। শান্তি কোথাও কিনতেও পাওয়া যায় না, এই সভাতে এসেই সেই শান্তি হয়। সেই সাধু সঙ্গেতে এই শান্তি পাওয়া যায়। তাই এই যে আমরা এই শান্তি সভায় আসি, এই যে শান্তির একটা যে সভা, আর এই সভায় যারা উপস্থিত হয় এরা হচ্ছে মহৎ গুণী জ্ঞানী ভক্তমণ্ডলী। এবং এই ভক্তদের যে এইখানে যারা এসেছেন এদেরও পরিসীমা করা যাবে না, কারণ এরা কত বড় মাপের, কত বড় মনের মানুষ। মণিকাঞ্চন মুক্তামাণিক না থাকলে ঘরে, অর্থ হলে সবই মেলে দিন কয়েক পরে। শুধু মন বিক্রি হয় গো মনের দরে, সে মন মেলে না মণি কাঞ্চনে। তাই এই যে মণি মুক্তা মণি কাঞ্চন, কিছু দিয়েই আমরা এই মনের মানুষ কিনতে পারবো না। আর সেই মনের মানুষ কেনা বেচা এই শান্তি সভায়। সেই মনকে পাওয়ার জন্য, সেই মনকে তৈরি করার জন্য আমাদের এই শান্তি সভায় আসা একান্ত প্রয়োজন। সাধু সঙ্গেতে প্রাণ জোড়ায় রে, শীতল করে তাপিত অঙ্গ, শীতল করে তাপিত অঙ্গরে, ক্ষণেক মাত্র হলে সঙ্গ। সাধুর গুণ কি যায় রে বলা, ও যার চিত্ত শুদ্ধ অন্তর খোলা, ও যার দর্শনে যায় মনের ময়লারে, পরশনে হয় প্রেম তরঙ্গ। এই সাধু সঙ্গতে এসে আমরা সেই মনের মানুষ, সেই প্রাণের মানুষ, সেই কাছের মানুষ, সেই সোনার মানুষ, তাদেরকে আমরা পাই। তাদের দর্শনে আমাদের ময়লা দূর হয়, মনের ময়লা যায়, আর অন্তরে জাগে অনাবিল নিষ্কাম প্রেম। তাই শান্তি সভায় যারা আসে, যারা এখানে উপস্থিত হয়, তারা যেমন লাভবান হয়, তেমনি আমরা যারা এখানে আসি আমরাও লাভবান হই। পরস্পরের সাথে এই যে সম্মেলন, এই যে ভাবের মিলন, এই যে ভাবের আদান প্রদান, একের সাথে অন্যের যে ভাব, এই ভাব তো সেই ভাব, মহাভাব। মহাভাবের মাতাল হও, সবাই হরি গুণগান গাও, সাধুর বাজারে ভক্তি রতন কিনে লও, গুরু চিন্তা চন্দন অঙ্গে মাখাও, সাধুর বাতাস লাগবে গায়ে। তাই সেই সুযোগ আমাদের এইখানে যারা আমরা এই শান্তি সভায় এসে এই সৌভাগ্য, এই সাধু সংঘ, সাধুর পরশ পেয়ে আমরা ধন্য হই। কারণ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো আমরা যার কাছ থেকে প্রতিশ্রুতি দিয়ে এখানে এসেছিলাম সেই উদ্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছানো। সেই মানব জীবনের যে গুরুত্ব, সেই পথে পৌঁছাতে যা কিছু দরকার একমাত্র এই শান্তি সভাতেই সম্ভব, আর অন্য কোথাতেও সম্ভব নয়। আপনি যেখানেই যান কোথাও হবে না, কোটি টাকা দিয়েও হবে না, আড়ম্বর করেও হবে না। এই জন্য বাবু এক জায়গায় বলছেন ওনার একটি গানে যে ভক্তিকে যে করে আশ্রয়, জ্ঞান বিজ্ঞান তার লাগে কোথায়।
সে যে ভক্তের অধীন, নাম ভক্তাধীন, ভক্তিতে সে কাছে দাঁড়ায়। জ্ঞানীতে না পায় তার দর্শন, জ্ঞানাতীত ধ্যানাতীত যিনি ব্রহ্ম সনাতন, শুধু শুধু মিছামিছি শাস্ত্র আড়ম্বন, অন্তরের গ্লানি, অন্তরের বিকার নাহিক যায়। শাস্ত্র অগাধ জ্ঞানের ভাণ্ডার, জীবন ভরে অধ্যয়নে পায় না কুল কিনার। বিশ্বাস ভক্তি অন্তরে যার, সেই তার দর্শনে পায়, সেই তার দর্শন পায়। তাহলে এই যে সহজভাবে সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন যে মানব জীবনের সার্থকতা, এর মধ্যে দিয়েই হবে। জীবন ভরে শাস্ত্র অধ্যয়ন করলেও কিচ্ছু হবে না, মিছে সব শাস্ত্র জানা, আসল পথ ঠিক হলো না, যে জন যার উপাসনা সেই বলে তার মতো। তাই এই পথই হচ্ছে সত্যিকারের পথ। আমরা কে কোথায় আছি, আবার কোথায় চলে যাব, আবার দেখা হবে কি হবে না জানি না। তাই বাবু বলে যে পারঘাটা তো খাস করে দিয়েছে ঠাকুর, তোমরা কোথায় যাবে সেই জায়গাটা ঠিক করো। আমরা কি আবার সেই বাবুর সান্নিধ্য পাবো, সেই মায়ের সান্নিধ্য পাবো? যখন ওনারা যুগে যুগে যখন আসবেন, আমরা কি তার সাথে আসতে পারবো কি? তার রসদ, তার যে সম্পদ, সেই সম্পদ জোগাড় হবে এই শান্তিসভা থেকে। এই তাই শান্তিসভার যে গুরুত্ব, তাৎপর্য, মহত্ব, এ অনন্ত, এর ব্যাখ্যা করে বলা যাবে না। তাই আমার বক্তব্যকে আমি আর বাড়াবো না। যেটুকু আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে যা প্রস্ফুটিত হলো না, সেইটা আমাদের শ্রদ্ধেয় গুরুদেব তিনি সহজভাবে আমাদেরকে আবার সেই আলোকের পথ দেখিয়ে সেই সত্যকে জানাবেন। শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল বল, হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।